আজকে আমরা পারুল ভাই করা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করুন। তো পারুল ভাই শুদ্ধ অ্যান্সার দেবো বলে আমরা আশা রাখলাম। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। তো পারুল ভাইয়ের 1 নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনে কত টাকা হইলে সুখী? দাদা, আমার জীবনে টাকা পয়সার তো অতটা দরকার নাই। আপনার আল্লাহ জানি শান্তিভাবে আমারে রাখে, ধরেন যে শান্তিভাবে জানি চলতে পারি যেভাবে আল্লাহ চালাইতে। শান্তিটা আপনার আরেকটা প্রশ্ন, শান্তিটা কি পর্যায়ে শান্তি? তার মানে যে এইভাবে হইলে বা হয়তো এটা হইলে বা হয়তো আমার জীবনে এটি হইলে আমি এভাবে করে একটা স্বপ্ন আমার জীবনটা কেন্দ্র দিব। ধরেন আপনার শান্তি বলা বস্তুটা আজকালে আপনার টাকা পয়সায় সবকিছু, তাই না? আপনার টাকা পয়সায় যদি সবকিছু হইতে পারে, তাহলে একজন মানুষ চলতে গেলে আপনার তার জন্য কিছু টাকা পয়সা লাগে, বুঝছেন না? তাহলে টাকা পয়সা যদি লাগে, তাহলে বর্তমান যে হিসেবে চলবা নিছি আল্লাহ ভালো চালাইতেছে, এর থেকে কিছু টাকা বেটার হইলে মোটামুটি ধরেন আর একটু শান্তি পাইতাম আর কি, আর একটু মনের ফুটিটা লাগতো আর কি। তার তো ঠিক একটা অ্যামাউন্ট আছে যে আমার এই বা হয়তো বা একটা স্বপ্ন এরকম একটা। ধরেন আজকে আপনার আমি ধরেন মোবাইল সার্ভিসের কাম করি, হাতে মোবাইলও রাখছি, ধরেন বেচাকেনি ভালোই হয়, খারাপ হয় না। তার মধ্যে ধরেন সে আমি কিছু আরেকটু বেটার করা আল্লাহ করে ধরেন সে মনের শান্তিটা, তার মানে এই বেটারটাই তার মানে ধরেন যেমন নাকি একটা আশা আছে যে এত টাকা হয়তো বিজনেসটা ওইটা আমার হয়তো বাড়ি ঘর এরকম এত টেলে এত টাকার একটা বিজনেস হলে বা এরকম একটা প্রপার্টি হলে আমার জীবনটা সন্তুষ্ট আর কি। কিন্তু এটার কিরকম তেমন একটা পরিমাণ? ধরেন এখন আপনার যদি সাপোজ একটা বলতে যাই, আপনার ধরেন 10-15 লাখ টাকার এখন তো বিজনেস একটা করতেছি, ধরেন যে 20-30-40 লাখ টাকার যদি আমি বিজনেসটা করতে পারি, চেষ্টায় আছি। আর না আল্লাহ দিব কিনা না দিব এটা আল্লাহর হাতের কথা। যদি আল্লাহ দেয়, যদি আমি চেষ্টায় থাকতে লাগবো, কর্ম করতে লাগবো। যদি আমার চেষ্টা করতে আছি, যদি আল্লাহ দেয় আমার দিলে পরে তো ধরেন যে কেরো তো কে কয় না যে আমার টাকা পয়সা লাগবো না, কতটা বুঝছেন? আল্লাহ দিলে পরে লাগবে। হ্যাঁ, মানব জীবন চলতে গেলে আপনার টাকা পয়সা লাগবে। কিন্তু আল্লাহ যে হিসাবে চালাইতেছে ভালোই চালাইতেছে আর কি। আর একটু বিজনেসটা অল্প বেটার করতে পারলে ওরা একটু ভালো লাগতো আর কি। একটা আইটেম আমাদের ফার্স্টে প্রশ্নটা করছি, একটা আইটেম বা হয়তো আপনার 30 লাখ বর্তমান যেটি আছে বা হয়তো 15-20 লাখ টাকার মালিক আপনি, আরো হয়তো 30 লাখ টাকা মোটামুটি হলে আপনার বিজনেসটা টিপটপ হবে। একটা আইটেম আপনি কি তৈরি আইটেম? এটা আপনার ধরেন যে আইটেমটা বিজনেসটা চলতে রানিং চলছে, এখন আমি 4-5 বছর ধরে আমি বিজনেসটা আরম্ভ করছি। ধরেন চলতে আছে, বহুত ভালো উন্নত হয়েছি আমি এই বাজারে দোকান করে আইরা। ধরেন রানিং হইতেছে মোটামুটি 2-4-5 বছরের ভিতরে মোটামুটি 30-40 লাখ টাকার বিজনেস আমার হয়ে যাবে আর কি। হ্যাঁ, কোনো আর বেজাল থাকবো না আর কি। তারপরে আরো একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হবো যে আপনার ধরেন আপনার জীবনে দুঃখ কষ্ট যেটা আপনার বয়স হয়তো বা 30-32 হয়েছে, কোন টাইমটুকায় আপনি? আমি একটা টাইমে ছোটবেলায় তো ধরেন যে আপনার দুঃখ কেবা বস্তু আমি বুঝতে বুঝি না, কষ্টটা কোন টাইমটুকু বেশি তার মানে করছেন? তার মানে আমি আপনার দুঃখ আপনার অল্প টাইমের ভিতরে আমি পাইছিলাম, না পাও না। আর যদি দুঃখ না পাইতাম আমি এখানটা করতেও পারতাম না, যেটুকা হয়েছে আর কি, এটুকু আমি হইতে পারতাম না। একটা টাইমে আপনার ধরেন যে আমার পকেটে 10 টাকাও থাকে না। ধরেন আমি এক জায়গায় যদি আপনার গেছি, একটা পার্টনারে যদি চা খাবে নিয়ে কইছে, আমি চা করে যে চাটা যে খামু, তাও আমি ভাবছি যে আমার পকেটে তো 10 টাকা নাই। এই পার্টনারা যদি কয় যে চার বিলটা তুই দে, আমি তো দিতে পারবো না। তাও আমি চা খাইতে আমি তার মানে গেছি, কিন্তু তাও আমার ভাবছি কথাটা 10 বার ভাবছি। এই আইটেমটা নিয়ে এরা আপনি ধরেন যে আমি এরকম করে এরা আপনার এই মোবাইলের কামটা আমি শিখলাম, শিখে এরা ধরেন আল্লাহ দিলে ভালো চালাইতেছে। আপনার মনে আছে না যে কোন টাইমটুকু হয়তো আপনার বয়সটা তখন আপনার ধরেন যে আপনার আমার বয়স তখন ধরেন যে 18 থেকে 19 বছর যখন হয়েছিল, তখন আমি বহুত কষ্টেতে আছিলাম। আচ্ছা, তো এখন তারপরে যেটা বিজনেস আপনি শুরু করলেন, কোন টাইমটুকু থেকে আপনার
আমার বিজনেসের বেটার আপনার বেটার হলে আপনি হ্যাঁ, একটু হ্যাঁ। চলাবলা চলতে পারলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার আপনার 2022 থেকে আমার তার মানে বিজনেসটা আপনার বেটার আছে। লাখটা আর কি ঘুরতেছে আর হ্যাঁ, কি। হ্যাঁ, পরিবর্তে আরো আল্লাহ ঘুরাইব ঘোরাই ঘোরা, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা আছে ওটা। এটাই আর কি। বুঝলি? এই যে আজকের মধ্যে এইটুকাই করো মেলা আনি করলাম আর কি না